আসসালামু আলাইকুম গাইজ, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, চিকেন কারি। তো প্রথমেই এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলুটা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটুখানি হলুদ। এবার লবণ আর হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভাজতে থাকবো। এই যে দেখতেই পাচ্ছেন কেমনভাবে ভেজে নিয়েছি, বেশ অনেকটাই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, গরম মশলা, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর জিরে বাটা। এবার এই সব মশলা দিয়ে বেশ ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ। এই যে দেখতেই পাচ্ছেন কতটা কষে নিয়েছি আমরা। মশলা যত কষবেন তরকারির স্বাদ তত ভালো হবে, কিন্তু এতটাও কষবেন না যে মশলাটা পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব জলটা দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়ে দেব যেন মশলাটা এক জায়গায় না থেকে যায়। তো এবার আমরা মাংসটা সেদ্ধ করে নেব। এটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু অনেকটা কষানো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, খুব বেশি একটা ঝোলও রাখিনি আমরা। তো কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।